মাসুক প্রেমে এত জ্বালা, আশিক মজনুম হয় তালা। ওরে বুকে ব্যাকুল দহন জ্বালা, ইশকেরি জ্বালা। মাসুক খোঁজে কাঁদি আমি হয়ে নিরুপায়। ভালো লাগে তাই না? কিন্তু বক্তার কাম শেষ। এই গজল টান দেওয়া মানেও কষ্ট, আর রাত হয়ে গেছে বেশি, আর পরও যদি এরকম করেন তাহলে মুশকিল নেই। মা বোনেরা আসছে, মা বোনদের ব্যাপারে কাল কিচ্ছু কই নেই, মা বোনদের কিচ্ছু কই নেই গতকালকেও, আজকে কিছু তো দুধ দেওয়া লাগে। কথা কন, আপনাদের কথা না, রাসূলের কথা। ও মুসলমান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামীরা স্ত্রীদের কাছ থেকে যে অধিকার পায় তার সংখ্যা 14টা। কয়টা? হাদিস। আর স্ত্রীরা আপনাদের কাছ থেকে যে অধিকার পাবে সে কয়টা? কোনো অধিকার নাই। বিয়ে হয়ে আইছে, এখানে আমার বাড়ির সংসারের সমস্ত কাজ করবি, ঘটি লোটা বাটি যা আছে পরিষ্কার করবি, জামা কাপড় পরিষ্কার করবি, বছরে বছরে 2টা করে সাবাল দিবি। যদি জানতো রে ভাই, আপনি বাজার থেকে যায় ধাতাম ফিরতেন তাড়াতাড়ি ভাত দেও, তখন বলে দিত ওই যে মাওলানা বলেছে রাসূলের হাদিস একটা স্মরণ করো। কথা কন। করা যাবে না, 2-1টা বলে দিয়ে যাই, অন্তত পক্ষে একটু হকলে আদায় হবে। কথা কন। স্বামীদের হক আদায় করবেন। মা বোনেরা যারা আছেন আপনাদেরকে বলি, ওগো মা, 1 নম্বর হক হলো স্বামীদের হক আপনাদের কাছ থেকে আদায় হবে। স্বামী যখন হাটে ঘাটে বাজারে, এরপরে বিভিন্ন জায়গায় চাকরি বাকরি, কোর্ট কাছারি, আদালত ফৌজদারি, বিভিন্ন জায়গায় যাবে, দোকানপাট থেকে দোকানের মালপত্র নিয়ে আসবে, বাজার ঘাট করে যখন নিয়ে আসবে, আসার পরে আপনার বাড়িতে আসবে, আপনার স্বামীর জন্য সেজে গুজে থাকবে, সাজুগুজু করে থাকবেন। গেটে এসে নক করবে, দরজায় নক করবে, দরজায় নক করার পরে দরজাটা খুলে দিবেন, বাজারের ব্যাগটা হাত দিয়ে ধরবেন, স্বামীর চেহারার দিকে তাকাইয়া আপনি তার মন সন্তুষ্টির জন্য একটা বার মুস্কি হাসি দিবেন। মুস্কি যদি হাসি দেন, মুস্কি হাসি দিতে গিয়ে যদি একটা দাঁত বের হয়, একটা দাঁত বের হওয়ার কারণে একটা কবুল হজের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবে। লাভ না ক্ষতি? কিন্তু আমার দেশের মা বোনেরা, স্বামী এসেছেন, গেটে এসে নক করে, দরজায় এসে ডাক দেয়, মরিয়মের মা, ও খালেকের মা, ও রেদওয়ানের